উন্মুক্ত ইফতার পার্টিতে, সেখানে দেখলাম যে ইফতার নিয়েই কোন রকম কিছু খায়াই সালাদ বাদ আমরা সালাম ফিরেই দেখি একজন বিড়ি টানতেছে। মনে হয় ওর যে কি অবস্থা হয়েছিল সারাদিন আল্লাহই ভালো জানে। তাহলে দেখেন ইফতার করার সাথে সাথেই বিড়ি মনে হয় সাথেই থাকে, তাই না? ইফতার যখন নিয়ে আসে তার আগেই মনে হয় দুইটা বিড়ি সাথে রেখেই দেয়। এইরকম অবস্থা চিন্তা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত বিড়িখোরদের এই রমজানকে কেন্দ্র করে রমজানের সিয়াম পালন করার সাথে সাথে যেন তাদের বিড়ির নেশা তাদের থেকে দূর করে দেন। সকলে বলে আমিন। আল্লাহ কবুল করো। সম্মানিত উপস্থিতি, এখন মনে করেন যে খিদা লেগেছে, আপনি ভুল করে কিছু খেয়ে ফেলেছেন, ভুল করে পান করে ফেলেছেন, তাহলে এই ক্ষেত্রে কি করবেন? সিয়াম হবে? হবে? হবে। কেমন হবে? দেখেন, আত্মবিশ্বাস আছে। কেমনে হবে? যেহেতু ভুল করেছেন, ভুল করে আপনাকে খাইয়েছেন কে? আল্লাহ। এই জন্য ভুল করার পরেও খেয়ে ফেলেছেন, পেট ভরে গেছে, তারপরেও সিয়াম ছাড়া যাবে না, সিয়াম আল্লাহ কবুল করে নেবেন ইনশাআল্লাহ। এই পর্বে হাদিস আছে বুখারী, মুসলিম এবং মিশকাতুল মাসাবিহ কিতাবুস সাওম। সিয়াম সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে বাবু তানজিহিস সাওম, সিয়ামের পবিত্রতা রক্ষা করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদে 2003 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাসিয়া ওয়া হুয়া সাঈমুন, যে ব্যক্তি ভুলেই গেছে যে সে সিয়াম পালন করছে, অর্থাৎ দিনের বেলা হঠাৎ করে আপনি ভুলে গেছেন যে আপনি সিয়াম পালন করছেন, কি করছেন? হঠাৎ করে সে খেয়ে ফেলেছে অথবা পান করে ফেলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ভুল করে খেয়ে ফেলেছে, ভুল করে পান করেছে, ফালইউতিম্মা সাওমাহু, সে যেন তার সিয়ামটা, বাকি সিয়ামটা পালন করে, সে যেন সিয়ামটা ছেড়ে না দেয়। কারণ ফাইন্নামা আতামাহুল্লাহু ওয়া সাকাহু, কারণ এই যে ভুল করে খেয়ে ফেলেছে, ভুল করে পান করে ফেলেছে, এটা আল্লাহই তাকে খাইয়েছেন, আল্লাহই পান করিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত বড় নিয়ামত দেখেন, আপনি ভুল করে খেয়ে ফেলেছেন, অথচ খাওয়াইলেন কে? আল্লাহ। আপনি ভুল করে খেয়ে ফেলেছেন, ভুল করে পান করে ফেলেছেন, পান করাইছেন কে? আল্লাহ। এই জন্য বাকি সিয়ামটা আপনি পালন করবেন, যখন এই ভুল বুঝতে পেরেছেন বা সব ছেড়ে দিবেন এবং সিয়ামটা সম্পন্ন করবেন, অবশ্যই পরিপূর্ণ সিয়ামের সওয়াব আল্লাহ আপনার আমল নামে দিয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা গেল অনিচ্ছায় খাইলে সিয়াম নষ্ট হয় না, কিন্তু ইচ্ছা করে যদি খান সিয়াম শেষ। তাহলে ওই সিয়াম পরবর্তী সময় এর কাজা আদায় করতে হবে। কথা কি বুঝতে পারছেন? কোন ব্যক্তি যদি ইচ্ছা করে খায়, ইচ্ছা করে পান করে, ইচ্ছা করে বিড়ি টানে, ইচ্ছা করে পান খায়, ইচ্ছা করে ওই যে হাতের মধ্যে কি বলে গুড়গুড়ি টানিয়ে তামাক দিয়ে দাঁতের মধ্যে দেয়, তাহলে কি হয়ে যাবে? সিয়াম নষ্ট হয়ে যাবে এবং পরবর্তী সময়ে এই সিয়ামের কাজা আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর থেকে বিরত থাকার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।